জানো তো একসময় আমি কোনো কাজই জানতাম না, আর বাপের বাড়িতে সেরকম আমাকে কোনো কিছু করতেও হতো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে আমাকে মেয়েকে নিয়ে যেতে হবে, তো তার জন্য সকালবেলা উঠে আজকে আমি তাড়াহুড়ো করে রান্নাগুলোকে সেরে নিচ্ছি, কারণ আজকে ওর বাবা যাবে না, আমাকে যেতে হবে। আমার না বাপের বাড়িতে কোনো কাজই করতে হতো না, কারণ আমার মা ছিল, বৌদি ছিল, তো ওরা দুজনেই সামলে নিত। তো দেখো এখন আমাকে বিয়ে হওয়ার পর থেকে একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে। এদিকে এই যে দেখো মেয়ের চুল বেঁধে দিচ্ছি, আর আমার মেয়ের চুল এতটাই কার্লি কি বলবো আর, চুলে চিরুনি দিতে খুবই কষ্ট হয়। তো আগের থেকে যদি না চিরুনি দিয়ে রাখা যায় না, তাহলে সকালবেলা চিরুনি দিতেই পারবো না। তো তার জন্য আমি কী করি, রাত্রিবেলা বিনুনি করে রাখি, সকালবেলা ওইটা খুলে আবার বিনুনি করে দিই। এতটাই কার্লি কী বলবো। তো তোমাদের যদি জানা থাকে যে কার্লি চুলে কিভাবে কেয়ার করতে হয়, তো কমেন্টে জানিও। তো তাকে এদিকে মেয়েকে আমি রেডি করে দিচ্ছি, দিয়ে তারপর আবার আমি রেডি হব। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, দিয়ে দেখো এখন আমার পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা। এখন আমি পাখাটাকে পরিষ্কার করে নেব। সাধারণত বরই করে, কিন্তু ওর তো সপ্তাহে একদিন ছুটি থাকে, তাই ওকে আর বেশি চাপ দিই না, আমি যতটা পারি নিজেই সামলে নিই। তো দেখো যেহেতু আমার হাত যায় না, তো টুলের ওপরে উঠে আমি ক্লিন করে নিচ্ছি। বর থাকলে ওই করে দেয় বেশিরভাগ, তো ওর জন্য আর কত ওয়েট করব, তো নিজেই করে নিচ্ছি যেটুকুনি পারি। গরমে তো এক মুহূর্ত পাখা ছাড়া থাকা যায় না, তো পাখাটা ক্লিন করে রাখলে তাহলে হাওয়াটাও খুব সুন্দর দেবে, তো তার জন্য ক্লিনটা করে নিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে জানিও, আর ভিডিও কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। আর দেখো এত গরম না কি বলবো আর। তো তোমরা সবাই বেশি বেশি করে জল খেও, শরীরকে সুস্থ রাখো। আর আমাদের তো ঘামের সাথে অনেকটা জল বেরিয়ে যায়, তো তার জন্য আমাদের অনেক জল খেতে হয়। তো এদিকে আমার পাখাটা ক্লিন করা হয়ে গেছে, এদিকে আবার টাইমও হয়ে গেছে মেয়েকে আনতে যাওয়া। তো আমি যাব, কারণ এত গরম বাইরে, তো এর মধ্যে বাচ্চা লেট হলে বাচ্চা দাঁড়িয়ে থাকবে, সেটা ভালো লাগে না। তার জন্য আমি 10 মিনিট আগে গিয়ে দাঁড়িয়ে থাকি, যাতে ওর না কষ্ট হয়। তো যাই হোক, এদিকে আমার পাখাটা পরিষ্কার করা হয়ে গেছে, আবার স্নানটা করে নিই, তারপর মেয়েকে আনতে যাব। তো দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি, এখন মা মেয়ে খেতে বসে গেছি দুপুরের খাওয়া। তো সবাইকে জানাই দুপুরে অনেক শুভেচ্ছা। তারপরে একটু মনে হলো যে একটুখানি আম খাই, তো বাড়িতে যেহেতু আম ছিল, তার মধ্যে মা মেয়ে আম কেটে খেতে বসে গেলাম। তারপরে তাকে ঘুম থেকে উঠেই বললো মা কিছু খেতে ইচ্ছে করছে, তো তারপরে যে পকোড়া নিয়ে আসলাম, তো পকোড়া সাথে চা দিয়ে খেতে বসে গেলাম। তো এখনের জন্য এটুকুনি, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।